এভাবে চাল কুমড়া রান্না করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, চাল কুমড়ার রেসিপি। আমি একটি চাল কুমড়া নিয়েছি, কচি দেখে একটি চাল কুমড়া নিয়েছি। এখন আমি এই চাল কুমড়াটিকে একটি কাটারের সাহায্যে ছিলে নিব। খুব ভালো করে ছিলে নিতে হবে। আমার চাল কুমড়াটি প্রায় ছিলে নেওয়া শেষ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সহজভাবেই এই কাটারের সাহায্যে চাল কুমড়া ছিলে নেওয়া যায়। এখন আমি এই চাল কুমড়াটিকে কেটে নিব। আমি ঠিক বেশি পাতলাও নয়, বেশি ভারী নয়, এই মতো করে চাল কুমড়াগুলোকে কেটে নিয়েছি। এখন রান্না করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি আর 1 চামচ গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছ দিয়ে দিব। আমি আগে থেকে এই মাছগুলোকে ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিব। মাছগুলো তোলা হয়ে গিয়েছে। এই মশলাগুলোর মধ্যে যে আগে থেকে আমি চাল কুমড়ো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চাল কুমড়োগুলোকে আমি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর বাকি চাল কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে উল্টে পাল্টে দিয়ে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি। কুমড়োগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা তুলে নিলাম। কুমড়োগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন কুমড়োগুলোকে খুব ভালো করে হাই হিটে জাল করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব যে মাছগুলো আমি তুলে রেখেছিলাম, ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে জাল করে নেওয়ার পর দেখবেন হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এভাবে চাল কুমড়ো রান্না করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন।
আর একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।